আচ্ছা চল, তাহলে আজকে আমরা শুরু করি লম্ববৃত্তাকার শঙ্কু। কষে দেখি 16। তাহলে প্রথম অঙ্কটা শুরু করা যায়। তোরা তো কনসেপ্ট বুঝেছিস, তাই তো? চল লেটস গো। প্রথমে কি বলেছে? বলেছে একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। চলো আমরা একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করে দিই। হ্যাঁ, এই তৈরি করলাম। যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 15 সেমি। এই দেখো, এখানে যদি কেন্দ্র হয়, এর ব্যাসার্ধ আর সমান সমান দেওয়া আছে 15 সেমি। বাহ। এবং বলেছে তির্যক উচ্চতা দিয়েছে 24 সেমি। কোনটা? এটা। এটা এল, তাই তো? এটা সমান সমান দেওয়া আছে 24 সেমি। এবার আমাদেরকে চেয়েছে কি, ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে চলো অঙ্কটা করি। তাহলে তোমরা বলো তো, শঙ্কুর শঙ্কুর পার্শ্ব পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? এই সূত্রটা তোমাদের আগেই বলে দিয়েছি। বলো তো, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? হ্যাঁ, পাই আর স্কোয়ার এল, তাই তো? আচ্ছা, বর্গ সেমি। আচ্ছা, তাহলে পাই আর স্কোয়ার, পায়ের মান কত? 22/7। আর স্কোয়ার, আর এর মান কত দেওয়া আছে? 15 × 15। এবং এল, এল কত দেওয়া আছে? 24 সেমি, 24 বর্গ সেমি। তাহলে এটা ক্যালকুলেশন করলে যা বেরোবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলো ক্যালকুলেশন, এইগুলো গুণ করতে হবে এবং 7 দিয়ে ভাগ করতে হবে। ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই তোমরা লিখবে। তাহলে একটা অঙ্ক পেয়ে গেলাম। এরপরে কি বলেছে? বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। একই রকম নিয়ম। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কার কার মনে আছে? হ্যাঁ, পাই আর ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল, কি বর্গ সেমি, তাই তো? আচ্ছা, খুব ভালো। তাহলে পাই কত? 22/7। আর কত দেওয়া ছিল? 15 ইন্টু আর 15, এবং এল কত দেওয়া আছে? 24 বর্গ সেমি। 22/7 ইন্টু 15 ইন্টু 39 বর্গ সেমি। তাহলে এটার ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই অ্যান্সার, এবং এটার ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই অ্যান্সার। আচ্ছা, তাহলে আমি একবারে ক্যালকুলেটারে করে দিচ্ছি। তোমরা কিন্তু নিজেরাই করবে। পরীক্ষার খাতায় তো ক্যালকুলেটর পাবে না, আমি তোমাদের ক্যালকুলেটর সাহায্যে করে দিচ্ছি। কত হচ্ছে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। দাঁড়াও একটুখানি ওয়েট করো। 1131.43 বর্গ সেমি প্রায় হলো, এবং 1838.57 বর্গ সেমি। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটা করে নেব। চলো।